সারাদিনে যদি 2 ঘন্টা করে আপনি মোবাইল ফোনে এই যে ফেসবুকে স্ক্রল করতেছেন, তার মানে বছর শেষে আপনি পুরো 1 মাস শুধু মোবাইল ফোনের মধ্যে আপনি ছিলেন। টানা 1 মাস যদি মোবাইল ফোনে থাকেন, মানে দিনে 2 ঘন্টা করে টাইম ব্যয় করলে আপনি 1 মাস পরে যদি হিসাব করেন, দেখেন 720 ঘন্টা টানা 1 মাস আপনি শুধু মোবাইল ফোনের মধ্যে আপনার চোখটা ছিল। আর আপনি বিশ্বাস করবেন কেমনে কি ভাই? এমনি এমনি কোনো কিছু হয় না। গতকালকে আমাদের ওইখানে আব্দুল্লাহ ভাই খুব চমৎকার একটা আলোচনা করেছেন যে কিছু সিস্টেম আল্লাহ তাআলা দুনিয়ার জন্য সবার জন্য সমান করে দিয়েছে। যে পরিশ্রম করবে সে সফল হবে। আগুনে আপনাকে নিক্ষেপ করবে, আপনি পুড়ে যাবেন, এটাই বাস্তব। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সেটা এক্সেপশনাল, সেটা আল্লাহ তাআলা রুলস ব্রেক করেছিল। এই কথাটা উনি কালকে বলেছেন, খুব ভালো লেগেছে কথাটা। তো আপনি পরিশ্রম না করে কখনো সফল হতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমার এশার পরে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যাও। আমরা রাত জাগতেছি, অযাচিত স্ক্রল করতেছি, এটা করা যাবে না। ফজরের নামাজ অনেকে আছে কতদিন হয়েছে মসজিদে পড়ে না, সে নিজেও জানে না। তো আমি এখন খুব ইম্পর্টেন্ট কয়েকটা আপনাদেরকে কথা বলবো অ্যাজ এ ডক্টর, যেহেতু আমি ডক্টর, আপনাদেরকে কয়েকটা জাস্ট পদ্ধতি বলে দিব, এগুলো ইনশাআল্লাহ খুবই উপকারী হবে। পবিত্র কোরআন না সরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে দেওয়া চিকিৎসা পদ্ধতি নিয়ে একটা বই আছে, ইবনে কাইয়ুম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ উনি লিখেছেন এই বইটা, আত-তিব আন-নাববী, হিলিং উইথ দ্য মেডিসিন অফ দ্য প্রফেট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিখিয়ে দেওয়া চিকিৎসা পদ্ধতি বলতে পারেন। তো ওইখানে একটা কথা লিখেছেন এরকম যে মেথি আছে না, মেথি, এইটার উপকারিতা যদি মানুষ জানতো, সে স্বর্ণের সমান ওজন দিয়ে মেথি কিনে নিত, স্বর্ণের সমান ওজন দিয়ে। এখন দেখা যাচ্ছে মেথির মধ্যে রয়েছে স্যাপোনিনস, একটা খুবই শক্তিশালী বায়োঅ্যাক্টিভ উপাদান রয়েছে, গ্যালাক্টোমান্নান। এটা আপনার মানে প্যানকিরাস থেকে ন্যাচারালি ইনসুলিন রিলিজ করবে, আপনার ডায়াবেটিক্সের মাত্রা কমে যাবে ইনশাল্লাহ। এটার যে শক্তিশালী ফ্লাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এটা দেখবেন যে এই যে শীতকাল আসতেছে না, অনেকে দেখবেন যে কাশি জমে গেছে, কাশি কমতেছে না কোনোভাবে। আপনার মেথি গরম করবেন পানিতে, 1 গ্লাস পানিতে মেথি গরম করে ওইটা ছেঁকে নেবেন, ওই পানিটা পান করবেন ইনশাল্লাহ। কুসুম কুসুম গরম করে ওটা পানিটা পান করবেন, দেখবেন যে আপনার কাশিটা উপশম হয়ে যাবে ইনশাল্লাহ। ডায়াবেটিক্সের ঝুঁকি কমবে, উচ্চ রক্তচাপের ঝুঁকি কমবে, যাদের কনস্টিপেশন দীর্ঘদিন ধরে পেটের সমস্যা, মানে পায়খানা ক্লিয়ার হয় না, পাইলসের সমস্যা ভুগছেন, আপনারা ওই মেথি মানে পানিটা গরম করে ওই পানিটা ছেঁকে নিয়ে ওই পানিটা পান করবেন ইনশাল্লাহ, দেখবেন যে কনস্টিপেশনের সমস্যা চলে গিয়েছে, আপনার পাইলসের সমস্যা চলে গিয়েছে। এই মেথি পানি পান করবেন। কালো জিরা নিয়ে যে এত কথা বলা হয়, কালো জিরা নিয়ে এত কথা কেন আসছে? মৃত্যু ব্যতীত যে কোনো রোগের নাকি সেবা, এটা কি আমার কথা? দেখেন, জলাতঙ্ক নামের একটা রোগ আছে, কিন্তু জলাতঙ্ক জানেন? কুকুর বিড়াল কামড় দিলে একটা রোগ হয় জলাতঙ্ক। পৃথিবীতে ক্যান্সারের চিকিৎসা আছে, জলাতঙ্কের কোনো চিকিৎসা নাই। জলাতঙ্ক হয়ে গেলে তার মৃত্যু, আল্লাহ যদি বাঁচায় বিশেষ কারিশমা দেখিয়ে, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, সেটা হতেই পারে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই যে কারো জলাতঙ্ক হয়েছে সে বেঁচে গিয়েছে। জলাতঙ্ক হলে মৃত্যু নিশ্চিত। জলাতঙ্ক হয় কি দিয়ে? 6টা প্রাণী মনে রাখবেন, কুকুর বিড়াল শেয়াল খেকশিয়াল বেজি বানর, এই 6টা প্রাণী, এটা মনে রাখবেন। এটা কখনো যদি কামড় দেয় বা আঁচড় দেয়, কখন এটাকে ইগনোর করবেন না। ওই জায়গাটা 20 মিনিট ধরে ধুয়ে নেবেন, 20 মিনিট ধরে সাবান দিয়ে ধুবেন। কি সাবান? কাপড় কাচা সাবান দিয়ে একদম ঘষে ঘষে ডলে ডলে ঘষে ধুয়ে ফেলবেন পানির ধারা দিয়ে। এরপরে যত দ্রুততার সাথে সম্ভব আপনি ভ্যাকসিন নিয়ে নেবেন, ভ্যাকসিনটা নিতে হবে, কারণ জলাতঙ্কর লক্ষণ প্রকাশ পেলে আর কিছু করার নেই, আর কোনো চিকিৎসা নাই। কিন্তু আমি অবাক হয়ে গিয়েছি, এই আত-তিব আন-নাববী এই বইয়ে লেখা আছে জলাতঙ্কর মানে তার লক্ষণ প্রকাশ পেয়ে গেছে, এই সময় যদি সে 25 গ্রাম কালো জিরা গুঁড়া করে 1 গ্লাস পানির সাথে মিশিয়ে খায়, আল্লাহ চাহে তো তার মৃত্যুর ঝুঁকি কমে আসবে। আমি অবাক হয়ে গেছি। এটা আমি জানি না যে এটার মানে, যেহেতু বইয়ের লেখা আমি জাস্ট এটা কোট করলাম আপনাদের কাছে। হতেই পারে, কারণ আল্লাহ তাআলা একটা কথা বলেছেন যে মৃত্যু ব্যতীত যে কোনো রোগের সেবা, এমনি এমনি বলে না, এটা নিয়ে গবেষণা করতে হবে। হয়তোবা কালো জিরাকে কি কোন প্রসেসে অ্যাপ্লাই করলে, কোন তাপ, কোন চাপ, কোন ফরম্যাটে দিলে কোন রোগের জন্য সেবা হবে, এটা আমি হয়তো এখন আবিষ্কার করতে পারিনি, কিন্তু কালো জিরার মধ্যে বিষয় আছে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আমরা সবাই এখন সাদা চালের ভাত খাই, সাদা চালের ভাত, আমাদের মূল খাবারই হচ্ছে ভাত বলতে পারি, কিন্তু সাদা চালের ভাতের মধ্যে এখন আর কোনো ফাইবার নাই। যেহেতু আপনার মূল খাবার হচ্ছে সাদা মানে ভাত, আপনারা চেষ্টা করবেন ব্রাউন রাইস, লাল চালের ভাত খাওয়ার। সাদা চালের ভাত খেলে বেরি বেরি রোগ হয়,
ভেরি ভেরি, কারণ এখানে ভিটামিন B1, B3, B6 এই ভিটামিনগুলো থাকে না সাদা চালে। তখন কি হবে, বেরি বেরি হলে কি হবে, হাত পা চিবাচিবি করবে, শরীর একটুতে ক্লান্ত হয়ে যাবেন, দেখবেন যে মানে একটু হলে ঘুম আসতেছে, পাগুলা মানে অনেকে বলে না ঝিমঝিম করতেছে, এই লক্ষণগুলো সাদা চালের ভাত খেলে হয়। পক্ষান্তরে আপনি যে লাল চালের ভাত খান, ব্রাউন রাইস যেটা ঢেকি ছাড়া চাল, ওইখানে আবার ভিটামিন B1, B3, B6 এগুলো যথেষ্ট পরিমাণে রয়েছে, আপনার বেরি বেরি রোগ হবে না। আপনার এই সাদা চালের ভাত খেলে 50 থেকে 70% সম্ভাবনা বেড়ে যায় ডায়াবেটিক্স হওয়ার। আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা কমে যাবে যদি আপনি ব্রাউন রাইস খান। আপনার উচ্চ রক্তচাপের ঝুঁকি কমবে, ডায়াবেটিসের ঝুঁকি কমবে, স্ট্রোকের ঝুঁকি কমে যাবে। এই জন্য ব্রাউন রাইসটা আপনি খাওয়ার চেষ্টা করবেন।